বেবি খাচ্ছে এখন। নীল রং ছিল ভীষণ প্রিয়, এই সমস্ত গান, আমার জিতের গান, যে গান শোন মাঝে মধ্যে এনজয় করে। আমি একটা পা এগালাম আর বাসটা পুরো পেছন থেকে রানিং বেরিয়ে গেল। মানে আমি না, মানে যদি একটা পা না বাড়াতাম আমি হয়তো সেদিনকে স্পট ডেড হয়ে যেতাম। যারা যারা ভিডিওটি এখান থেকে দেখছো আমি বলবো এখান থেকে দেখো না, এর আগের ভিডিওটা দেখে আসো, দেন তোমরা রিলেট করতে পারবে যে আমি কি বলতে চাইছি। আমরা যারা ছেলে, মানে আমাদের লাইফে যখন ফার্স্ট কোনো মেয়ে আসে না, মানে যাদেরকে দেখে আমি বলতে পারবো যে হ্যাঁ সি ইজ দ্য ওয়ান। মানে এখানে একে দেখে জাস্ট আমার মনটা বলে না পিঘল গেয়া। মানে আমার মেয়েকে যখন ফার্স্ট নিয়ে আসলো আর ওকে যখন দেখালো, মানে অত ছোট, কোনো কান্নাকাটি কিছু নেই, মানে জাস্ট কি হাসছে। মানে আমি সত্যি ওখানে আমার মনটা মানে গলে গেছে। আর এই স্মৃতিটা মানে আমি জানি না, আমার মুখে এখন তো রিসেন্ট জাস্ট আমার মানে চোখের মধ্যে ভাসছে, আর আমার সাথে হয়তো এটা চিরজীবন থাকবে। এই যে প্রথম অনুভূতি বা প্রথম দেখাটা, এটা আমি কোনো দিনও ভুলবো না। ঠিক আছে, সুস্থ আছো একদম, কোনো অসুবিধা নেই। মুখ দেখেই মনে হচ্ছিল মেয়ে এসে কি হাসছে। এই গুড মর্নিং গাইস। তো কালকে এতটা বিজি ছিলাম আর তার মধ্যে আমার মোবাইলের ব্যাটারি একদম ফুল ড্রেন হয়ে মানে সুইচ অফ হয়ে গেছে। তো কালকে আর সেরকম কিচ্ছু ব্লগ করতে পারিনি। কালকে ওকে প্রায় 1-2 জন দেখতে এসেছিলো, তাদের মধ্যে ওর মানে সুপার ওয়ান্ডার ওম্যানের কস্টিউম কেনা হয়ে গেল, আর তা মানে গিফট পেয়ে গেল। তো আমিও একটা ফ্ল্যাক্স কিনলাম ওর জন্য। তো এখন সকালবেলায় যাচ্ছি আমার শাহজাদি জ্যাসমিনকে দেখতে, দেখি ও গিয়ে কী করছে, ওর মা কী করছে। তো চলো আজকে যাওয়া যাক, ভিডিওটা শুরু করা যাক। এখন খাওয়াচ্ছে লিটিল প্রিন্সেসকে। ব্যথা করছে, ব্যথা করছে এখন নাকি না? ব্যথা করছে না? হাতের চ্যানেল হয়ে রয়েছে, চোখ একদম শুকিয়ে গেছে, বেবি খাচ্ছে এখন, খাওয়াচ্ছে মাসি। একটা মাসিমণি দেখতে এসছি আজকে, আমরা বিকালে দেখতে এসছি। চলো তুমি বসতে পারবে? বসছো যে মানতির মতো কি বলছিল, মেডিকেল গান চালিয়ে দিয়েছিল। কি করেছে? ওই যে নীল রং ছিল ভীষণ প্রিয়, এই সমস্ত গান, আমার জিতের গান, যে গান শোন মাঝে মধ্যে এনজয় করে, এনজয় কর ভালো। 3টা করা গান চালিয়ে গানগুলো খুব সুন্দর। দেখতে দেখতে হয়ে গেল। তোমার জ্ঞান ছিল? জ্ঞান অবস্থা তীব্র করেছে। কোন মাছটা নিয়ে যাবে? কোন মাছটা? কোন মাছটা নিয়ে যাবে? ওই মাছটা দেখি, কোন মাছটা? কোন মাছটা? এই প্রিন্সেস ঘুমাচ্ছে, দেখো। কাঁদছিল? হ্যাঁ, রাতে কেঁদেছে, খবর উঠেছে। তাহলে তুমি ভালো আছে। আর ব্যথা ব্যথা পেন টেন কিছু হচ্ছে? কেটেছো? হ্যাঁ, ভিডিও তোমাদেরকে একটা কথা শেয়ার করবো বলেছিলাম, সেই কথাটা শেয়ার করি। আমি এখন রয়েছি কাকরগাছির ক্রসিং, আর এই দিকটা হচ্ছে আমাদের টুয়ার্ডস মানিকতলার দিকে রেল ব্রিজটা যাচ্ছে। ওই যে ওখানটায় রেল ব্রিজের ফার্স্ট ক্রসিং, যেখানটায় পরেশপালের পাড়া ক্রসিংটা, যারা চেনো রাস্তাটা তারা আইডিয়া করতে পারবে। আমার লাইফে যেদিনকে আমি ফার্স্ট তনুলিমাকে দেখেছিলাম ঠিক ওই ক্রসিংটায়, মানে আমি রাস্তাটা ক্রস হচ্ছিলাম আর একটা বন্ধু আমাকে হাত ধরে টেনে দিচ্ছিল, আর আমি না প্রথমতকে রীতিমতন পার হবো কি হবো না বুঝতে পারি না। আর একটা ট্যাক্সি
পুরো আমার কোমরের কাছে এসে পড়ে। আর রীতিমতন আমি অ্যাক্সিডেন্ট হতে বাঁচি। আর ওখানকার লোকেরা সব আমার এসে কলার ধরে এরকমভাবে কেউ রাস্তা পার হয়, একটাও অনেকটাই ছোটো, আমি না পুরো ঘাবড়ে গেছিলাম। আর ঠিক যেদিনকে আমার মেয়ের জন্ম হয়, মানে আমি না সাধারণত কথা বলতে বলতে রাস্তা পার হই না, বাট সেই কাকরগাছির মুখেই ওই যে আইল্যান্ডটা দেখছো, কাকরগাছির মুখে আইল্যান্ডটা বাসগুলো যাচ্ছে, আইল্যান্ডটার পেছনে আমি রাস্তাটা ক্রস করছি সন্ধ্যেবেলা, না জাস্ট জাম হয়ে গেল। আমি ভাবলাম হয়তো সিগন্যাল হয়ে গেছে, আর আমি ফোনে কথা বলছিলাম লাউড স্পিকারে, আর আমি জাস্ট পার হতে যাই, হুট করে দিকে একটা বাস এত জোর আসছে, আমি ভেবেছি বাসটা থামবে, বাসটা না কিছুতেই থামছে না। জাস্ট আমি একটা পা এগালাম আর বাসটা পুরো আমার পেছন থেকে রানিং বেরিয়ে গেল। মানে আমি না মানে যদি একটা পা না বাড়াতাম, আমি হয়তো সেদিনকে স্পট ডেড হয়ে যেতাম। মানে এটা হয়তো ভগবান, মানে কি বলবো, অনেক খুশির যে দিনকে দিন থাকে সেই দিনকে একটু সামলে চলা উচিত। জানি না, কারণ এটা আমার সাথে হলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম।